আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে হাজারো ব্যস্ততা, সীমাবদ্ধতা এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই প্রথম জুমায় জুমা পূর্ব আলোচনায় আমাদেরকে আগে আগে আসার, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সঙ্গে রমজান আমাদের আঞ্চলিক, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে একই সঙ্গে ফেব্রুয়ারি মাস কোরআন হাদিসের দৃষ্টিতে দুটোর জন্যই নির্দেশনা আছে। সেজন্য দুইটাকে সমন্বয় করেই কথা বলার চেষ্টা করব। যেহেতু দ্বীনি দৃষ্টিকোণ থেকে রমজানের প্রথম জুমার গুরুত্ব অপরিসীম, পাশাপাশি আমাদের রাষ্ট্রীয়ভাবে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব অপরিসীম। এই জন্য দ্বীন এবং দুনিয়া, বৈষয়িক এবং অখরবী, পারলৌকিক দুটি বিষয় আমাদেরকে সমানভাবে কোরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে পালন করা উচিত, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, রমজানের প্রথম জুমা, দ্বিতীয় রমজান 7 ফেব্রুয়ারি, 7 ফাল্গুন, 20 ফেব্রুয়ারি, আগামীকাল 21 ফেব্রুয়ারি, 8 ফাল্গুন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্ব বোঝানোর জন্য অনেক লম্বা আলোচনা। এই কথাগুলো আমাদেরকে বোঝানোর জন্য আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিস, নিজের খামখেয়ালিপনা, অলসতা, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়কে অধিক গুরুত্ব দেওয়া, এই সমস্ত প্রবণতায় অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা হাতছাড়া করি। রমজান কেমন গুরুত্বপূর্ণ এই সম্পর্কে মুসলিমের হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমায় মিম্বরে উঠতেছিলেন। প্রথম ধাপে পা দেওয়ার পরে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দেওয়ার পরে আবার বললেন আমিন, তৃতীয় ধাপে পা দেওয়ার পরে আবার বললেন আমিন। অন্য জুমার চেয়ে রমজানের এই জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যতিক্রমী ভাবে তার আসা বসাটা দেখে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন আলোচনার পরে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ব্যতিক্রমী একটা আচরণ আপনি করলেন। কোনদিন তো জুমার মিম্বরে ওঠার সময় আপনি আমিন আমিন 3 বার বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তো নিজের থেকে কিছু বলি না। আজকে জিবরাইল সালাতু ওয়াস সালাম 3টা প্রস্তাব নিয়ে আসছেন। ওই প্রস্তাবগুলো আমাকে দিয়েছেন, আল্লাহর কাছে তিনি দরখাস্ত করেছেন। আমি হযরত জিবরাইল সালাতু ওয়াস সালামের দরখাস্তের উপরে আমিন বলেছি। মা বাবাকে দুনিয়াতে পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাত কামাই করতে পারল না, মা বাবাকে সন্তুষ্ট করে যে ব্যক্তি জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। রাসূল বলেন আমি আমিন বলেছি। আসমানের যিনি আল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, কোরআনে তাকেও আমিন বলা হয়েছে, বিশ্বস্ত। ফেরেশতাদের জগতে সবচেয়ে বিশ্বস্ত নবীদের কাছে যিনি এসেছেন, আল্লাহ তাআলার আসমানি কিতাব নিয়ে, আসমানি বিধান নিয়ে আল্লাহ তাআলা যাকে ফেরেশতা কুলের মধ্যে নির্বাচিত করেছেন বিশ্বস্ত হিসাবে, সেই ফেরেশতা আল্লাহর কাছে আবেদন করছেন। আর জমিনের যিনি আমিন, বিশ্বস্ত, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিশ্বস্ত
নবীদের মধ্যে সকল নবী তো বিশ্বস্ত, কিন্তু আল আমিন উপাধি আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, মানুষ যাকে দিয়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক আল আমিন তো দরখাস্ত করেছেন আল্লাহর কাছে, আরেক আল আমিন আমিন বলেছে, দরখাস্ত কবুল করার জন্য আবেদন করেছে। এই যে আমরা নামাজে আমিন বলি, মানে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে গুরুত্বটা কত বেশি, মায়ের গুরুত্ব আর বাবার গুরুত্ব নিজের জীবনে কতখানি। পাশ্চাত্যের সভ্য লোকগুলো, তথাকথিত সভ্য লোকগুলো আমাদেরকে সভ্যতা শিখায়। বলেন তো, একজন মুসলমানের সবচেয়ে বড় পাওনা, সর্বোচ্চ পাওনা হলো আখিরাতে সে জান্নাত লাভ করা, আল্লাহ তাআলার দিদার লাভ করা। জান্নাতে যাওয়া মানে আল্লাহ তাআলার দর্শন লাভ করবে সে। জান্নাতে যাবে মানে সে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবে। এটা হচ্ছে একজন বান্দার সর্বোচ্চ চাহিদা, একজন মুমিনের সর্বোচ্চ চাহিদা। আল্লাহ বলেন, তোমার ওই সর্বোচ্চ চাহিদা পূরণের জন্য মাধ্যম হিসেবে তোমার বাবা মাকে আমি রেখেছি। বাবা মাকে অসন্তুষ্ট করে জান্নাতে যাবো, এটা হতে পারে না। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। তো এই নারী জাতিকে কতটুকু মর্যাদা দিলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জীবনের সর্বোচ্চ টার্গেটে যাওয়ার যে মাধ্যম, সে মাধ্যম হিসাবে মাকে উল্লেখ করেছেন। এর চেয়ে নারীকে আর কি মর্যাদা দিবে আল্লাহ তাআলা বলেন? এর উপরে আর কি মর্যাদা আছে নারীদের? সেই নারীদেরকে তারা তাদের যৌন চাহিদা মেটায়, বিকৃত রুচি তাদের উপরে প্রয়োগ করে তাদেরকে হত্যা করে খায়। এরা নারীর অধিকার শিখায় আমাদেরকে। আমার মুসলমান ভাইরাও ওদেরকে নারীর অধিকারের প্রবক্তা মনে করে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের ভালো লাগে না। যাই হোক, ওই প্রসঙ্গ তো ভিন্ন, আজকে প্রাসঙ্গিক আলোচনা করার সুযোগ নেই। তো সেই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছিলেন, প্রথম ধাপে উঠার পরে এই কথা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল বললেন আমিন। ওই ছেলের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই, ওই ছেলের জান্নাতে যাওয়ার অধিকার নেই যেই ছেলে মা বাবাকে অসন্তুষ্ট রাখবে। শর্ত সাপেক্ষে। মা বাবা যদি কালকে একজনে ফোন করে কান্না করতেছিলেন, মা তার স্ত্রীকে তার অন্য ভাইদের সঙ্গে দেখা করার জন্য, দেখা দেওয়ার জন্য বাধ্য করতে চায়, এরকম মায়ের আবেদন পূরণ করে, দাবি পূরণ করে জাহান্নামী হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। এরকম ক্ষেত্রে মায়ের কথা মানা যাবে না। এই কারণে মা, হাজারো মাও যদি অসন্তুষ্ট হয়, তাতেও আমাদের মুসলমানদের কিছু আসে যায় না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলার কথা, যদি শিরিক, কুফর, কবিরা গুনাহের জন্য মা যদি বাধ্য করে সন্তানকে, বাবা যদি বাধ্য করে, আর সন্তান যদি সেই কথা না শোনার কারণে মা মনে কষ্ট পায়, বাবা মনে কষ্ট পায়, তাহলে এই মনে কষ্ট তাকে ক্ষতি করবে না, তার জীবনের ক্ষতি করবে না। সন্তান মায়ের মনে কষ্ট থাকা সত্ত্বেও মায়ের কথা না মেনে কার কথা মানবে? কারণ আমার মায়ের আগে আমার আল্লাহ, আমার দুনিয়ার আগে আমার আখিরাত, আমার দুনিয়ার সামাজিকতার আগে আমার ঈমান, আমার আমল, আমার ইসলাম। তো সেই জন্যে শর্ত সাপেক্ষে বাবা মাকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে হবে। ২ নম্বর, সিঁড়িতে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করেছেন আল্লাহর কাছে, যে ব্যক্তি রমজান পাইল অথচ সে জান্নাত কামাই করতে পারলো না, এই লোকের আর জাহান্নাম ছাড়া এর উপায় নাই, এই জান্নাতে যাওয়ার কোনো অধিকার রাখে না সে। এখন মনে করেন রমজানের ভিতরে কি পরিমাণ আল্লাহ তাআলা গুরুত্ব রেখেছেন, কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা রেখেছেন, এখান থেকে বোঝা যায়। আল্লাহ রাসূলের মতো এত দয়ালু, যাকে রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে, আল্লাহ তাআলা যিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় আল্লাহ, দয়াময় নবী, দুইজনে জান্নাত, রমজান পেয়েও যে ব্যক্তি জান্নাত কামাই করতে পারলো না, নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, আল্লাহ
আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বলেন যে তার বেঁচে থাকার দরকার নাই, তার জান্নাতে যাওয়ার দরকার নাই, তার জাহান্নামে যাওয়া দরকার, ধ্বংস হওয়া দরকার। এত পড়াকো পাইলা মানুষ। তো এই রমজান আমাদের সামনে উপস্থিত। এখন রমজানের গুরুত্ব কতখানি আপনি বুঝেন। তৃতীয় ধাপে উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমিন বললেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি আপনার নাম যার সামনে উচ্চারণ হলো, আপনার কারণে যে দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত যে পাইল, আপনার কারণে সে দিন চিনল, ঈমান চিনল, নামাজ পাইল, রোজা পাইল, হজ পাইল, যাকাত পাইল, আল্লাহকে চিনল। আপনি যখন দুনিয়াতে আসেন নাই, পৃথিবীর বৃহত্তর একটা জনগোষ্ঠী আল্লাহর পরিচয় থেকে বঞ্চিত থেকে তারা জাহান্নামে চলে গেছে। আপনি আসার পরে নতুন করে আবার দুনিয়াবাসীর সঙ্গে আল্লাহর সঙ্গে যোগসূত্র স্থাপন করেছেন। আপনাকে পেয়ে তারা ধন্য হয়েছে, জান্নাত চিনেছে, জাহান্নাম চিনেছে, আল্লাহকে চিনেছে, নামাজ চিনেছে। এত বড় নিয়ামত পাওয়ার পরে তাদের শুকরিয়া আদায় করা উচিত। আপনার নাম যখন তাদের সামনে উচ্চারিত হবে, তাদের ঈমানের দাবি, তাদের ধর্মীয় দাবি এটা, তারা আপনার নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। এটা যদি কেউ না বলে সে ধ্বংস হবে। বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দেই না। তো রমজানের গুরুত্ব এতখানি, তারপরেও আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জানো রমজানের গুরুত্ব কেন বেড়েছে? রমজানের গুরুত্ব এই জন্যই বেড়েছে যে রমজানে আমি পৃথিবীর সব ধর্মের যত আসমানি ধর্মগ্রন্থ নাযিল হয়েছে, সমস্ত ধর্মগ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন আমি এই রমজানে নাযিল করেছি। কোরআন কাউকে মাহরুম করে নাই। কোরআন যার সাথে স্পষ্ট লেগেছে তাকে কোরআন দামি বানিয়ে ছেড়েছে। এটা কোরআনের এটা ওয়াদা, এটা কোরআনের চরিত্র, এটা কোরআনের স্বভাব, এটা কোরআনের প্রভাব, এটা কোরআনের শক্তি। কোরআন যার সাথে যতটুকু স্পষ্ট লেগেছে কোরআন তাকে উপরে উঠায় নিছে, উপর উঠাইছে। বান্দা তোমার সাথে কোরআনের কতটুকু সম্পর্ক তুমি করতে চাও, সিদ্ধান্ত তোমার। তুমি কোরআন তিলাওয়াত শিখবে, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করবে কি করবে না, তোমার নিয়তের উপর নির্ভর করবে। নিজেকে তুমি মর্যাদার আসনে নিতে চাও নাকি তুমি নিম্ন স্তরে নিতে চাও, তোমাকে জান্নাতুল ফেরদাউসে নিতে চাও, আল্লাহর সান্নিধ্যে নিতে চাও, তাহলে কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন যে তোমার বন্ধুর কাছ থেকে আসা চিঠি। আজকে কত বাহানা, কোরআনের ভাষা বিদেশি ভাষা। আমাদের বুদ্ধিজীবীরা তো মাশাআল্লাহ যখন টকশোতে বসে, এটা বিদেশি ভাষা কেন আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করানো হবে? এত ঠুনকো তো এলম আমাদের না ভাই, তোমাদের মতো। আমাদের এলিমের গভীরতা তো আঁচও করতে তোমরা পারবে না। আমাদের কোরআনের এলিম যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, তাদের এলিম তো সমুদ্রের সাথে সম্পর্ক ভাই। আল্লাহর সাথে এলমের সম্পর্ক মানে মহা সমুদ্রের সাথে সম্পর্ক। তুমি একজন আলেমের এলমকে কিভাবে তুমি মাপবা? টকশোতে বসে তুমি কোরআনের এলেমকে, কোরআনের গভীরতাকে কিভাবে মাপবা? তোমার কাছে তো সেই স্কেল নাই। ওই স্কেল তো দুনিয়ার কোনো মানুষ আবিষ্কার করার ক্ষমতাও রাখে না। কোরআনের ব্যাপ্তি, পরিধি, গভীরতা, উচ্চতা কতটুকু তুমি তো এটা আঁচ করার মতো ক্ষমতা রাখো না। জাহিল, তুমি কোরআনের ভাষা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে এটা বিদেশি ভাষা। না, এটা বিদেশি ভাষা না, এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের ভাষা। এটা আরবি ভাষা, এটা আরবের ভাষা না। এটা একটা ভুল প্রচলন, ভুল ধারণা। এটা ঈমানের ভাষা, ইসলামের ভাষা, মুসলমানদের ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা, জান্নাতুল ফেরদাউসের ভাষা। এটা সাধারণ কথা না। এগুলো বলে আমাদের আরবি ভাষার প্রতি তাচ্ছিল্য করা হয়, আমাদের আরবি ভাষাকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়। আর আরো আরেকটু অগ্রসর হয়ে আমি যদি বলি, অত্যুক্তি হবে না, এই কোরআন আমার মাতৃভাষাও। কি মুসলমানদের সকলের আম্মা যদি একজন সকলের আম্মা হয়, তিনি কে? হ্যাঁ, আমাদের আমাদের সকলের একজন মা যদি বলি, সকলের মা একজন কে? হযরত হাওয়া আলাইহিস সালাম।
হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাতেই সংসার করেছেন, প্রথম সংসার তার জান্নাত থেকে শুরু হয়েছে। অতএব জান্নাতের ভাষা যদি আরবি হয়, আমাদের মুসলমানদের মাতৃভাষা কি? আরবি। ভালো করে মনে রাখবেন। এই দলিল খণ্ডানের মতো পৃথিবীর কোন শিক্ষাবিদ, পৃথিবীর কোন বিজ্ঞানীর কোন ক্ষমতা নাই। আপনি এই দলিল দেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমার বাবাকেই তো আল্লাহ বলেছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো, ওয়া কুলা মিনহা রাগাদান, এবং স্বাচ্ছন্দ্যে জান্নাতের ফল মূল, জান্নাতের সবকিছু ভোগ করতে থাকো। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এটা জান্নাতের গল্প, জান্নাতের গল্প। তার মানে আমার বাবা এবং আমার মায়ের প্রথম সম্পর্ক কোথায় হয়েছে? জান্নাতে হয়েছে। তাহলে আমার মায়ের বৈবাহিক জিন্দেগির সূচনা যদি জান্নাত হয়, তাহলে আমার মায়ের ওই বৈবাহিক মায়ের সঙ্গে আমার বাবার যে প্রেম নিবেদন হয়েছে, বাসর হয়েছে, প্রথম দিন কথা হয়েছে, কোন ভাষায় হয়েছিল? আরবি ভাষায় হয়েছে। হ্যাঁ, তাহলে আমার মাতৃভাষা, আমার আদি পিতা, আমার আদি মাতা, তাদের মাতৃভাষা হলো আরবি ভাষা। একজন মুসলমান যদি আরবে জন্ম নেয়, তাহলে তার দুনিয়ার মাতৃভাষাও আরবি, আর আখিরাতের ভাষাও আরবি, নিজের আদি মাতার ভাষাও আরবি। তাহলে আরব দেশের একজন মুসলমানদের দুই মায়ের ভাষাই আরবি। আর আমার বাংলাদেশের মুসলিম যারা, তাদের আদি মাতার ভাষা হলো আরবি, আর এই বাংলাদেশি মাতার ভাষা হলো বাংলা। বুঝে আসছে? ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারির সাথে, 21শে ফেব্রুয়ারি তো না, 8ই ফাল্গুন, 8ই ফাল্গুনের সাথে এই রমজানের এখন সম্পর্কটা বুঝে আসছে? হ্যাঁ, রমজানে কোরআন নাজিল হয়েছে। কোরআন, আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষকে ভাষা শিখিয়েছেন। এই ভাষা আবার এইখানে অনেকে প্রান্তিকতার শিকার হয়। সমস্ত ভাষা মানুষকে শিখিয়েছেন কে? অর্থাৎ মানুষের বলার যে ক্ষমতা, ভাব প্রকাশের যে মাধ্যম, যে ভাষা, মনের ভাব প্রকাশের ধ্বনিকেই তো ভাষা বলে নাকি? মনের ভাব প্রকাশের যে ধ্বনিটা মুখ থেকে উচ্চারিত হয়, এটাই তো ভাষা। এইটা কে শিখাইছেন মানুষকে? সূরা রহমানের শুরু থেকে আপনি তিলাওয়াত করতে দেখবেন, আর রহমান আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ভাব প্রকাশের এই ভাষা মানুষকে শিখাইছেন কে? অতএব আরবি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, ইংরেজি সমস্ত ভাষা কার? এই সমস্ত ভাষা আমার আব্বাই জানতেন। আমার আব্বা মানে কি? বাংলাদেশি আব্বা না। কোন আব্বা? জান্নাতি আব্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকাতি। এই আয়াতের তাফসীরে লেখছে যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ভাষা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা। অতএব কোন ভাষা পাকিস্তানিদের ভাষা এটা শেখা যাইব না। আমার মাদ্রাসায় এক অভিভাবক, রাজনৈতিক নেতা, খুব তোড়জোড় দিয়ে আপনাদেরকে দেখা স্যার, আপনারা পাকিস্তানিদের ভাষা শিখান। এমন ব্যাককলের ব্যাককল, এটার এই ব্যাককলের পরিস্তরে রাখবেন আপনি। উর্দু পাকিস্তানিদের ভাষা, ইংরেজি খ্রিস্টানদের ভাষা, ইংরেজিতে আল্লাহরই ভাষা। বাকি খ্রিস্টানরা এটাকে ব্যবহার করে, খ্রিস্টানরা এটাকে ব্যবহার করছে। আপনি যখন ইংরেজি ব্যবহার করবেন, ইংরেজিকে আপনি কোরআন ও হাদিসের শব্দ দ্বারা আপনি সমৃদ্ধ করবেন, এটাকে মুসলমান বানাবেন। আরবের পৌত্তলিকতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরব দেশে আরব জাহেলিয়াতের কত শব্দ আরবি ভাষায় আছে। এই সমস্ত পৌত্তলিকতার শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাকে মুসলমানদের ভাষা বানাইছেন না। আমাদের এই বাংলাদেশের বাংলা ভাষা, এইটাও কোন সাংস্কৃতিক ভাষা থেকে আসছে, বিভিন্ন ভাষার মিশ্রণে, কিন্তু এই ভাষাকে আমাদেরকে মুসলমানদের ভাষা বানাইতে হবে। কোরআন ও হাদিস এর শব্দ ব্যবহার করে এই ভাষাকে সমৃদ্ধ করতে হবে। এই সমৃদ্ধ করার দায়িত্ব কার? আমাদের।
বাংলা ভাষায় বহু প্রবাদ আছে, সেই প্রবাদ গুলোর ভিতরে শিরিক আছে না নাই? তো এই কাজ করছে কি, আমি মহাভারত অশুদ্ধ হয়েছে নি? দেখেন, এটা পরিভাষা। মহাভারত কবে শুদ্ধ আছিল? কিরে ভাই, মহাভারত আমি এই কাজটা করার আগেও অশুদ্ধ, এখনো। আপনি এটা করতে পারতেন যে আমি এটা কাজটা করে কি কোরআন অশুদ্ধ হয়েছে নি? কোরআন আগেও শুদ্ধ, এখনো শুদ্ধ, কিয়ামত পর্যন্ত শুদ্ধ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন যে আমি এই কোরআন নাযিল করছি, এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি কার? আল্লাহ। এজন্য আবার কোরআন না যায় হাফেজ সাহেব বানানো যাইব না ছোট বাচ্চাদেরকে। আল্লাহ তাআলা এই জিম্মাদারি তার এই কচি কচি শিশুদেরকে দিয়েই আল্লাহ তাআলা তার এই জিম্মাদারি আল্লাহ তাআলা পালন করতেছেন আমাদের মাধ্যমে। এদেশের প্রধানমন্ত্রী সীমান্ত রক্ষা করার জিম্মাদারি প্রধানমন্ত্রীর না? নিজে যায়, তারেক জিয়া যায় খাড়ায় থাকবো সীমান্তে, নাকি অর্ডার করবে? বাহিনী দিয়ে এটাকে সংরক্ষণ করবে, তাহলে বলবে হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করতে সক্ষম হয়েছে এবং বিদেশি আগ্রাসন থেকে আমাদের সীমান্তকে কি করছে? রক্ষা করেছে। তারেক জিয়া গেছিল? তো এগুলা বুঝি, ওইগুলা বুঝি না কে? ইন্না নাহনু নাযালনা যিকরা, বাকি তারেক জিয়া শূন্যের প্রতি মুখাপেক্ষী, সেনাবাহিনীর প্রতি মুখাপেক্ষী, বিজিবির প্রতি মুখাপেক্ষী। আল্লাহ আমাদের প্রতি তার কোরআন সংরক্ষণে মুখাপেক্ষী নন। পার্থক্য বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ আমাদের সম্মান বাড়ানোর জন্য আমাদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করে আমাদেরকে আল্লাহ নিজের যে সম্মানিত উপাধি হাফেজে কোরআন, হাফেজ আল্লাহর একটা সিফাতি নাম, আল্লাহ তাআলা ওই নামটা আমাদেরকে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। না নাউজুবিল্লাহ, আল্লাহ সম্মানিত হয়েছে? আল্লাহ সম্মানিত হন নাই, আমাদেরকে সম্মানিত করেছে। তো সেই জন্য কোরআনের গুরুত্ব, কোরআনের ভাষার গুরুত্ব, এজ এ মুসলিম, আমি একজন মুসলমান হিসেবে আমার কাছে পৃথিবীর সমস্ত ভাষার চেয়ে বেশি গুরুত্ব রাখে। কথা কি বোঝায়? হ্যাঁ, এমনকি আমার স্থানীয় মাতৃভাষা থেকেও আমার কোরআন আমার কাছে, আমার কোরআনের ভাষা আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ। একথা করলে বললে কি কেউ আমাকে ফাঁসি দিবে, জেল দিবে? মাতৃভাষায় নামাজ পড়লে হবে? নামাজ পড়লে নামাজ হবে মাতৃভাষায়? তাহলে আমার নামাজ, আমার ঈমান, আমার দ্বীন, আমার কোরআন, আমার তিলাওয়াত, আমার আখিরাত সবকিছু নির্ভর করে আমার আসল মাতৃভাষা আরবি ভাষার উপরে। এই জন্য আরবি ভাষার গুরুত্ব আমার জীবনে অপরিসীম, এরপরে মাতৃভাষার গুরুত্ব আমার জীবনে অপরিসীম। আমরা তো মাতৃভাষার গুরুত্ব এতই দিই, ওই মাতৃভাষা দিবস যখন আমরা লিখতে যাই তখন লেখি কত? 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি। কে রে ভাই? ভাই তো রক্ত রাঙ্গাইছে 8ই ফাল্গুন রে, আপনি 21শে ফেব্রুয়ারি রক্ত, যেই দাসত্ব থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন না এখনো, সেই দাসত্বের মধ্যেই রয়ে গেলেন। আর কয়েকদিন আগে পাকিস্তানিরা আপনাকে মিটসুল গাইছে, পাকিস্তানি ভাষা আপনাকে, উর্দু ভাষা, এটা পাকিস্তানিদের ভাষা। ইংরেজরা যে এত বছর 200 বছর খাইছে আপনা করে, ইংরেজরা যে আপনাদের সব চুরি করছে, ইংরেজরা যে আপনাদের খাবার টেবিল থেকে দস্তরখান নিয়ে গেছে, ইংরেজরা যে আপনাকে দাঁড়িয়ে নিয়ে গেছে গা, ইংরেজরা যে আপনাদের প্যান্ট পরায় দিছে নবীর সুন্নাহ নিয়া, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাহ ছিনায় নিয়ে গেছে ইংরেজরা, রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার থেকে বেডরুম পর্যন্ত সমস্ত জায়গা থেকে ইংরেজরা আপনাদের সুন্নাহ নিয়ে গেছে। ইংরেজরা আপনাদের দুশ্মন না, বন্ধু। কথা বলেন না কেন? অতএব ব্যক্তির কারণে ভাষাকে দোষী করবেন না। ইংরেজি ভাষার সাথে আমাদের দুশ্মনী নাই, বাংলা ভাষার সাথে আমাদের দুশ্মনী নাই। কেউ বাংলা ভাষাকে অনেকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করে, কিছু কিছু আছে, আলিম ওলামাদের ভিতরে কিছু আছে, সবাই না, বেশিরভাগ উলামা ইকরাম তো বাংলা ভাষার গুরুত্ব দেন। কেন গুরুত্ব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, নাসাঈ শরীফের হাদিস, আনা আফসাহুল আরব, তিনি আরবি ভাষী না শুধু, রাসূল আরবি ভাষাভাষীদের ভিতরে সবচেয়ে সুস্পষ্ট আরবি ভাষী ছিলেন। অতএব একজন আলিমের জিম্মাদারি, যেমনি ভাবে তিনি আরবি ভাষায় সুস্পষ্ট আরবি ভাষী হবেন, অনুরূপ ভাবে সুস্পষ্ট মাতৃভাষীও হবেন, কারণ এটা আল্লাহ তাআলার নিয়ামত। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ তাআলার শিআর, আলামত, নিদর্শন, আল্লাহ তাআলার
নিয়ামত সমূহের মধ্যে অন্যতম সেরা নিয়ামত হলো ভাষা। ভাষা অতএব মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করা এটাও শেয়ার, এটার প্রতি সম্মান প্রদর্শন করা এটাও তাকওয়ার দাবি। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা, অসংখ্য আয়াত বলা যাবে মাতৃভাষার শ্রেষ্ঠত্বের উপরে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহু ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। সমস্ত নবীকে আল্লাহ বলেন যে কোন নবীকে মাতৃভাষায় পারদর্শী বানানো ছাড়া আমি পাঠাই নাই। যত নবী দুনিয়াতে পাঠাইছি সমস্ত নবীকে মাতৃভাষায় পারদর্শিতা দিয়েই আমি দুনিয়াতে প্রেরণ করছি। অতএব মাতৃভাষার প্রতি সর্বোচ্চ সম্মান করা। টকশোতে বসতে শুধু ইংলিশ চলে আসে, আমাদের ইংরেজি শিক্ষিত যারা আছে ইংলিশ চলে আসে, মাতৃভাষার প্রতি কি সম্মান উপচে পড়ে একবারে ফেব্রুয়ারি যখন আসলে। কিন্তু আমাদের উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষার গবেষণামূলক বইগুলো মাতৃভাষায় এখনো অনুদিত হতে পারে নাই। এর বাংলা একাডেমির পরিচালকের কথা এটা। অনার্স করতে গেলে, মাস্টার্স করতে গেলে, তার উপরে পিএইচডি করতে গেলে, ডক্টরেট করতে গেলে, ডাক্তারি পড়তে গেলে উচ্চতর যেই সমস্ত শিক্ষার বইগুলো এগুলো এখন ইংলিশে রয়ে গেছে। আমরা মাশাআল্লাহ মাতৃভাষাকে অনেক গুরুত্ব দেই। ওরকম না দিলে টকশোতে বসলে 10টা শব্দ বললে 9টাই ইংরেজি। এটা মাতৃভাষার গুরুত্ব না। আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাইছেন এটা। এখনো আমাদের বহু ওস্তাদ এরকম আছে, ওস্তাদের সাথে কথা বলতে গেলে 16 আনা বাংলা শব্দ উচ্চারণ না করলে ওস্তাদের চেহারার দিকে তাকানো যায় না। মাতৃভাষায় কথা বলার এত গুরুত্ব আমাদের ওস্তাদরা দিতেন, এখনো দেন। আমরা তো এখন ওস্তাদ হয়ে আমাদের হাজার হাজার ছাত্র, এখনো যদি আমাদের সেই সমস্ত ওস্তাদদের কাছে যাই, বাংলা ভাষায় কথা বলতে গিয়ে যদি একটা ইংরেজি ঢুকে চেহারার দিকে তাকানো যায় না। তোমার বাংলা ভাষা এত নষ্ট কেন? পরিষ্কার বাংলা ভাষায় কথা বলবো। আমার মনে আছে আমি এক উস্তাদের সামনে একদিন উস্তাদ জিজ্ঞাসা করে যে আব্দুল হালিম গেটের সামনে কি হয়েছে? আমি বললাম যে গ্যাঞ্জাম হয়েছে একটু। এই গ্যাঞ্জাম এটা বাংলার কোন শব্দ? হ্যাঁ, ঝামেলা হয়েছে বলতে পারো না? গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম এটা কোন শব্দ হইল? আমার এখনো মনে আছে শব্দ এটা। তো আল্লাহ তাআলা এই জন্য আরবি ভাষাকেও আমাদের গুরুত্ব দেওয়া উচিত, বাংলা ভাষাকেও গুরুত্ব দেওয়া উচিত। আজকে আমাদের আলোচনা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কোরআন আমাদেরকে সঠিক পথ বেঠিক পথ দেখাবে। এটা শুধু মসজিদে যারা নামাজ পড়তে আসবে তাদেরকে না, কোনটা হক কোনটা না হক, কোনটা নাই কোনটা অন্যায়। পারিবারিক জিন্দেগি তো বহু পরিবারে মা বাবার সাথে সন্তানের অশান্তি, শাশুড়ির সাথে বউয়ের অশান্তি আছে কি নাই? ওইখানে কোরআনের কোনো কাজ নাই না? কোরআন আছে। মায়ের সাথে কি ধরনের আচরণ করবে, শাশুড়ির সাথে কি ধরনের আচরণ করবে, শাশুড়ি স্ত্রীর সঙ্গে বউয়ের সঙ্গে কিভাবে আচরণ করবে। ছেলের বউ একসময় বউ ছিল, আপনিও একসময় বউ ছিলেন। আপনার সাথে আপনার শাশুড়ি যেই যে আচরণ গুলো করলে আপনার খারাপ লাগতো, আপনার এখন বোঝা উচিত যে আমি যেন আমার ছেলের স্ত্রীর সঙ্গে ওই আচরণ গুলো না করি। তো সেই জন্যে এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো রমজান মাস, এইটা কোরআন নাজিল হয়েছে, কোরআন সত্য মিথ্যার ভিতরে পার্থক্য করবে। আপনি কোরআন পড়তে শুরু করেন না, তরজমা পড়তে শুরু করেন, দেখবেন যে আপনার জিন্দেগীর বহু প্রশ্ন কোরআন আপনাকে উত্তর দিচ্ছে। কারণ কোরআন যে আপনাকে আল্লাহ শিখাইছে। এই কারণে কোরআন যখন আপনি পড়তে থাকবেন, 23 বছর জিন্দেগিতে মানবতার যত রকমের সমস্যা, সমস্ত সমস্যা ধীরে ধীরে 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 1 সূরা এইভাবে নাজিল হয়েছে মানুষের সমস্যার সমাধানের জন্য। অতএব আপনার বাংলাদেশে হইলে কি আপনার সমস্যার সমাধান কি কোরআনে উল্লেখ নাই? আছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই মাস যে পাবে সেই যেন অবশ্যই রোজা রাখে। শর্ত হলো সে প্রাপ্তবয়স্ক হইতে হবে, হাইজ নেফাস মুক্ত হইতে হবে, কঠিন অসুস্থতা মুক্ত হইতে হবে। যদি সফরে থাকে তাহলে সে রোজা ভাঙার অনুমতি আছে তার, কিন্তু রাখলে ভালো। সাধারণ অসুস্থতায় রোজা ভাঙার অনুমতি নেই। যে অসুস্থতায় রোজা রাখলে পরে তার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা, ডাক্তার বলেছে, একজন মুসলিম দিনদার রোজাদার ডাক্তার, নিজেই ফাসেক ফাজের বেরোজাদার, সে বললে হবে না। সে বললে হবে না যে আপনার জ্বর হয়েছে আপনি রোজা রাখেন না, না। সে যদি বেরোজাদারি হয়, সে যদি ফাসেক ফাজের হয়, তাহলে তার কথা গ্রহণযোগ্য নয়।
একজন দিনদার, রোজাদার ডাক্তার, আমলদার ডাক্তার যদি আপনাকে বলে এই রোগটার কারণে আপনি রোজা রাখলে আপনার রোগ বেড়ে যাবে, মায়ের গর্ভে সন্তান আছে, ওই সন্তানের ক্ষতি হতে পারে, একজন দিনদার ডাক্তার আপনাকে বলতে হবে, বিশেষজ্ঞ এবং দিনদার। সন্তান আছে আপনার দুধ পান করে, মায়ের দুধ পান করে, আবার আপনার আপনার দুধ পান করে, এটা আপনার মাইন্ড করেন না, আবার মাইন্ড করছেন নি, আপনারই দুধ ওইটা, এটা অনেকে জানে না। আবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এক দুধ চাচা একদিন ওনার সামনে চলে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্দা করা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে উনি তো তোমার দুধ চাচা, তুমি তার সাথে তো পর্দা করার দরকার নাই, দেখা দিতে পারবা। আল্লাহ, আমি তো মহিলার দুধ পান করছি, আমি তো এই বেটা মানুষের দুধ পান করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটা মানুষ যদি ওই মহিলার সাথে না থাকে, মহিলা দুধ পাইলো কই? তাহলে ওই দুধ বেটার থেকেই নামে মহিলার গর্ভে। কথা কি বুঝে আসছে? মহিলার মুখে দুধ আসে বেটার থেকেই। এটা আবার ছোট বলা মানে বুঝবো না, এখানে তো সব ভাইয়া বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা সহিহ বুঝদান করেন সবাইকে। তো এই রোজা, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, রোজা রাখবেন। রোজাদারের জন্য আল্লাহ তাআলা অনেক অনেক ফজিলতের কথা বয়ান করছে। কিতাবে যখন বয়ান করে তখন অনেকে 6টা 7টা বয়ান করে, আপনি পড়তে শুরু করলে দেখবেন অসংখ্য। একজন রোজাদার শুধু আল্লাহর সন্তুষ্টির নিয়ত করছে, সে নিয়ত করার সাথে সাথে সে যে রোজা রাখলো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ দিয়ে ভরপুর করে ফেললেও সে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহ বলেন যে এই সমস্ত গুনাহ তার মাফ হয়ে যায়। একজন রোজাদারের জন্য এটা অনেক বড় সুখবর। রোজাদার রোজা রাখার কারণে, যেই রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই রোজাটা একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখছে, কোন ডাক্তারের কথা মানার জন্য না, লোক দেখানোর জন্য না। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দিব। কি পরিমাণ? আমি যেরকম সেই পরিমাণ তোমাদেরকে সওয়াব দিব। রোজা এটা সবর, ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। এই রমজান হলো সবরের মাস, এই রোজা হচ্ছে সর্বোচ্চ সবর, আর সবরের বিনিময় হলো জান্নাত। অন্য জায়গায় আল্লাহ বলেছেন এটার বিনিময় কত? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বান্দা, রোজা রাখার ফজিলত কি তা তোমার দুনিয়াতে বলা যাবে না। দুনিয়াতে আমি কদ্দুত দিব, কি পরিমাণ দিব, এটা তো রাখার জায়গাও নাই মেয়ে। যেখানে তোমাদেরকে এরকম 10টার সমান, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেয়া হবে সর্বনিম্ন জান্নাতীকে, এরকম 10টা দুনিয়াতে রাখার নিয়ামত তোমাকে আমি কিভাবে দুনিয়াতে বয়ান করব? এটা হলো সর্বনিম্ন জান্নাতীর ফজিলত। আর এক একজনকে এরকম 10টা না, শত শত দুনিয়ার সমান জান্নাত দেয়া হবে, শত শত দুনিয়া। তো এই রোজাদারকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি হিসাব ছাড়া তোমাদেরকে আজর দান করব। রোজাদারের মুখের গন্ধ, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। শুধু একজন বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ভাই আপনার সন্তান যে হয়েছে, ছেলে সন্তানটা আপনাকে সন্তুষ্ট করার জন্য হয়েছে? আপনি কত চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটা সন্তান দিন। দেখেন একটা বাচ্চা হইলে পরে, আমি দেখছি, আমি ছোট যখন ছিলাম, আপনারা করেন কিনা যাই না, ছোট বাচ্চাদেরকে দেখলে একটু গায়ের সাথে লেগে মাথার মধ্যে একটু নাকটা লাগাই দিয়া গ্রান নেয় না? আরে মা বুঝে, মা যখন কষ্ট করে বাচ্চাটা জন্ম দিল মাত্র, এরপরে বাচ্চার চেহারাটা দেখে বাচ্চাটাকে যখন পাশে রাখে বুকের সঙ্গে, মার জিন্দেগির সমস্ত কষ্ট দূর হয়ে যায় না? বাবা বাচ্চাকে, আমার আব্বা দেখতাম আমাকে বুকের সাথে জড়ায় দেওয়া, আমার মাথার মধ্যে নাক লাগাই দিয়ে ঘুমাইতেন। সন্তানের মাথার ঘাম, সন্তানের ঘামের গ্রাণ বাবার কাছে কত প্রিয়। ও বান্দা, সন্তানকে যেরকম আল্লাহ তার বাবা ভালোবাসে, এর চেয়ে কোটি গুণ ভালোবাসে বান্দাকে আল্লাহ তাআলা। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়, এটা বললে অনেকে কেমন কেমন জানি করে। তুমি কি বুঝবা? যেই রোজাদার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখার কারণে, পাকস্থলী থেকে দীর্ঘ সময় না খাওয়ার কারণে যে গন্ধটা মুখ থেকে বের হয়, আবার ব্রাশ না করার কারণে যে গন্ধ বাইর হয়, এটা না। অনেকে এই জন্য রোজার দিনে মেসওয়াক করে না। না, রোজার দিনে মেসওয়াক করবে, মেসওয়াক করবে, দাঁতের গন্ধ এইটা না, এই পাকস্থলী খালি থাকার কারণে সেখান থেকে গ্যাসটি বের হয় মুখ থেকে, এই গন্ধটা আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য সেই রোজাটা রাখছে। এই জন্য
বাবার কাছে সন্তানের ঘামের গন্ধ যেরকম প্রিয়, রোজাদারের রোজা রাখার কারণে ভিতর থেকে যে গন্ধটা বেরিয়ে আসে আল্লাহর কাছে তার চেয়ে কোটি গুণ বেশি। রোজাদার আর কি দিবে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। একই মাসআলা, একই হাদিস বলা হয়েছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের কিয়ামে রমাদান তারাবির নামাজ যে ব্যক্তি নিয়তের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পড়বে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ তাকে মাফ করে দিবে। রমজান সম্পর্কে অনেকগুলো মাসআলা আছে, যে মাসআলায় অনেকে জিজ্ঞাসা করেন। বাংলাদেশের কমন একটা রোগ আছে, ডায়াবেটিস। আসেনি? এখানে ডায়াবেটিস রোগী একজনও নাই। তো ডায়াবেটিস রোগীরা ইনসুলিন কোন ব্যবহার করেন? অনেকে প্রশ্ন করে যে ইফতারের আগে না পরে। ইফতারের পরে ইনসুলিন দিতে গিয়ে অনেক সময় লাগে, আরেকজনে দিতে হয়, অনেকে আবার নিজে দিতে পারে না। তো এই জন্য ইনসুলিন দেওয়া যাবে, ইফতারের আগেও দেওয়া যাবে। ইনজেকশন ইফতারের আগে দেওয়া যাবে, যে কোনো ধরনের ইনজেকশন। এমনকি ফকিহরা বলে গ্লুকোজ জাতীয় ইনজেকশন প্রয়োজনে প্রয়োজনে দিনের বেলা দেয়া যাবে। রাখবেন নাক, মুখ আর পিছনের রাস্তা দিয়া ব্রেনে, পাকস্থলিতে যদি কোনো খাদ্য বা ঔষধ যায় এতে রোজা ভাঙবে। কিন্তু রক্ত দেওয়া, রক্ত নেওয়া, ইনজেকশন দেওয়া প্রয়োজন বশত এগুলো দ্বারা রোজা ভাঙে না। সহজ হয়ে গেল না? এটা ইন্টারন্যাশনাল ফতুয়া, এটা আমার ফতুয়া না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখি। ইনজেকশন দেওয়া যাবে। আর রোজার নিয়ত কখন থেকে, এই কথা বলে শেষ করতেছি। অনেকে রোজার নিয়ত আগের দিন করে ফেলায়। রোজার ফরজ রোজার নিয়ত হলো আগের দিনের সূর্যাস্তের পর থেকে পরের দিন সূর্য ঢলা পর্যন্ত। যদি কেউ আগের দিন নিয়ত করছে আগামীকাল রোজা রাখবো সূর্যাস্তের আগে, এই নিয়ত আগামী দিন রোজার জন্য যথেষ্ট না, সূর্যাস্তের পরেই করতে হবে। এখন নিয়ত মুখে করা জরুরি না, মনে মনে থাকলেও চলবে। খানা খাওয়ার সময়, সেহরি খাওয়ার সময় তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, অনেকে সেহরি খায় না, ভাই সেহরির সময় এক ডোক পানি হলেও সেহরির নিয়তে খান, সেহরির বরকত থেকে মাহরুম হবেন না ইনশাআল্লাহ। ওই সময় নিয়তটা করেন। সন্ধ্যা রাত্রি নিয়ত করলেও হয়ে যাবে, পরের দিন সূর্য ডোলার আগ পর্যন্ত নিয়ত করলে হবে। এই কথাটা কেন কইলাম? একজন মানুষ যদি আগের দিন সূর্যাস্তের আগে অচেতন হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়, পরের দিন সূর্য উঠছে, সূর্য ঢলে গেছে, সে সেন্স ফিরে আসে নাই। এখন সূর্য ঢলে যাওয়ার পরে জোহরের নামাজের সময় হয়ে গেছে, এরপরে যে আসে তার সেন্স ফিরে আসছে, এই লোকের রোজার কি হালত? এই রোজা আজকে রোজার নিয়ত করলে এই লোকের আজকের রোজা আদায় হবে না। নিয়ত শর্ত। রোজার জন্য কি শর্ত? নিয়ত শর্ত। আজকের রোজা আদায় হবে না, বাকি গুনাহ হবে না। এই রোজাটা সে উপবাসও থাকতে পারে, সিরিয়াস রোগী হলে খাইতেও পারে, পরে একটা কাজা করে নিলে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।